আজকে আমাদের নতুন ব্লগ শুরু। তো আজকে আপনারা কি ধারণা করতে পারছেন এই জায়গাতে কি হবে? আর বলতে বলতে আমরা চলে গেলাম বাঁশ কাটার উদ্দেশ্যে। সর্দারপাড়ায় আমার এক ভাইয়ের বাজার আছে ওইখানে। তবে ওখান থেকে বাঁশ না পাওয়ার কারণে আমরা চলে আসলাম আমাদের জয় ভাইয়ের বাজারে। তো আমার রিফাত ভাই উপরে আর আমরা 2টা বাজার মিলে 4টা বাঁশ কাটলাম আমাদের র্যাকেট খেলার কোর্ট কাটার উদ্দেশ্যে। আমাদের টিম মেম্বাররা সব কাজ করছে। আর খালি বাঁশ কাটলে তো হবে না, আমাদের মাটি সমান করার জন্য অনেক মাটির প্রয়োজন। তো আমরা লাগাতার 2-3 দিন বেঁধে মাটি টানলাম। তো আজকে আমাদের মাটি টানা শেষে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের রিফাত ভাই চরম ক্লান্ত। আর এখানে বসে আমরা গবেষণা করতেছিলাম যে আমরা যে অর্ধেক মাটি দিলাম আমাদের পুরো কোর্টটা সমান হবে না। তারই পরিকল্পনা চলতেছিল আমাদের বড় ভাইদের সাথে। আমরা যতদূর মাটি দিয়েছি তো ওইটুকু মাটি তো সমান করতে হবে। তার জন্য আমরা চলে আসলাম পাওয়ার টিলার নিতে আমাদের এক ভাইয়ের বাসায়। তো আমাদের পাওয়ার টিলার তো লাগতো না, কিন্তু আজকে আমাদের গাড়ির ক্লাচ প্লেট নষ্ট হয়েছে বলে আর এক ভাইয়ের বাসায় গাড়ি নিতে চলে আসলাম। গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের সেই র্যাকেট খেলার স্থানে। তো এখন গাড়ি তুলতে হবে, কিভাবে কি তুলবো সবাই তারই চেষ্টা করা হচ্ছে। তবে গাড়িটি তোলার পর আমাদের ছোটদের যে উল্লাস অনেক দেখে ভালো লাগলো। তারপরে আমরা যতদূর পর্যন্ত মাটি দিয়েছিলাম তারই ফিনিশিং চলছে। আর ফিনিশিং করছে আমাদের জয় ভাই, আমার নীরব আর আমাদের সাগর কাকু। অনেক পরিশ্রম করছে তারা, দেখা যাচ্ছে। তবে আমাদের আরও মাটি লাগবে। আমাদের অর্ধেক কোর্ট সমান করা হয়েছে, ভাবছিলাম এই মাটি দিয়ে হয়ে যাবে, কিন্তু হলো না। আর গাড়িটি কিছুক্ষণ চলার পর আমাদের কোর্টের পরিবেশ এরকম ফিনিশিং। আর যতদূর দেখলাম এই মাটি দিয়ে আমাদের কোর্ট পুরোপুরি ঠিক করা সম্ভব না। তো তার জন্য আমরা চলে গেলাম আবার মাটি নিয়ে আসতে। আবার আমাদের কোর্টের পরবর্তী যে স্থানগুলো ফাঁকা ছিল ওখানে মাটি দেওয়ার জন্য আমাদের আবার প্রস্তুতি চলছে। তবে এবার আমরা একটু ইউনিক টেকনিকে আমরা মাটি টানছি, ডালিতে করে না। আর এখানে যেসব ছেলে পেলে কাজ করছে এরা কেউ সাধারণ ছেলে না। এটা আমাদের জিএম জয়, সে হলো আমাদের ইঞ্জিনিয়ার। সেই এই বুদ্ধিটা দিল যে এভাবে মাটি টানলে অতি সহজে হয়ে যাবে। আর এখানে আমার রাকিব কাকু বলল যে খালি মাটি টানলে হবে না, আমাদের পরবর্তী কাজগুলোও করতে হবে। তো আমরা আবার চাং বানানোর উদ্দেশ্যে সব কাজ শুরু করে দিলাম। আর এই সাইডে আমাদের নীরব ভাই নেটের বাস আসছে। তো অনেক সুন্দর করে সে মনোযোগ সহকারে কাজ করছে। দিনের সব কাজের শেষে আবার দিনের বেলা যে মাটিগুলা দিলাম আমরা কোর্ট ফিনিশিংয়ের জন্য, তো ওই মাটিরই কোর্ট ফিনিশিংয়ের কাজ চলছে। তো পরের দিন সকালে আমরা ঘুম চোখে নিয়ে চলে আসলাম আমাদের কোর্টের কাজ করতে। আর আমাদের নীরব ভাই কোর্টের চাংটা কমপ্লিট করার জন্য উঠে পড়ে লেগেছে। আর তার কথা যে আজকে চাং কমপ্লিট করে বাসায় যাব। আর আমাদের অলমোস্ট 13 দিন এই কোর্টের পিছনে খাটা চলছে। তো তারপরে আমাদের রাতুল মামু কোর্টে পানি দিতে লাগলো, কিসের জন্য আজকে আমরা কোর্ট কমপ্লিট করেই যাব। তো আমাদের ছোটরা সবাই হাসতেছিল যে তোমাদের কোর্ট কাটতে কি এতদিন সময় লাগে নাকি, কবে থেকে খেলবা। আর বলতে বলতে আমাদের কোর্ট কাটার দিনটি চলে আসলো। তো আজকের থেকে আমাদের খেলা শুরু হবে। তো তার জন্য আমরা সকাল থেকে উঠে পড়ে লাগছি যে আজকে কোর্ট কমপ্লিট করে ফেলবো। আর আমাদের কোর্ট কাটা ফিতি দিয়ে, কারণ আমাদের এখানে তোলা মাটির উপরে আমরা কোর্ট কাটছি, তো তার জন্য আমরা ফিতি দিয়ে প্রতি বছর কোর্ট কাটি। আর ফিতি দিয়ে কিভাবে কোর্ট কাটতে হয় ওইটাই আমরা এক নজরে দেখে আসি। তো অতি সহজে আমরা কোর্ট কাটতে পারি মাটির উপর ফিতা দিয়ে। তো এর জন্য বেশি খাটনি করা লাগে না, জাস্ট ফিতাটা আমরা সোজা করে ধরে ওর উপরে আমরা প্যারাক মেরে দিয়ে কোর্ট কাটা শুরু করে দিলাম। তো আমাদের সাইড মারছে এখন আমাদের জয় ভাই। আমাদের কোর্ট রেডি করার পর আমাদের যে কাজ বাদ ছিল সেটা হলো খুঁটি পোতা। তো সেটারই কাজ চলছে, পাশাপাশি আমাদের লাইটের খুঁটিও করা হবে। আর আমাদের খুঁটি পোতা শেষে আমাদের কাজ ছিল আমাদের নেটের বাঁশটা রং করা। তো আমাদের রঙের কাজ চলছে। আর অলমোস্ট আমাদের কোর্ট কমপ্লিট। এটা আমাদের কোর্টের লাস্ট ভিউ। আর এখন যে কাজটা বাকি সেটা হলো কারেন্টের কাজ। আমাদের আপাতত কারেন্টের কাজ প্রায় কমপ্লিট, আমাদের খালি লাইভ সেট আপটা করতে হবে। আর এটাই আমাদের সেই দোকান, এখান থেকে আমাদের কারেন্টের যাবতীয় জিনিসপাতি নেওয়া হয়। এটা আমাদের দোস্তপাড়া ক্লাব মোড় সাগরের দোকান। আর এখানে আমাদের 2টা হেড মিস্ত্রি কাজ করছে, তাদের কাজ অনেক ভালো। আর তারা এখন ডিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এখন আমাদের খেলার জন্য শেষ কাজ, সেটা হলো ভাল লাগানো। তো আমাদের জয় ভাই সেই কাজটাই শেষ করছে, তার নিজ হাতেই সম্পূর্ণ কাজ শেষ করছে। আর প্রথমত আমাদের লাইটটি একটু ডিস্টার্ব করতেছিল, কারণ আমাদের বোর্ডটা ছিল আগের বছরের, তো কম্বাইন্ড বোর্ড, তো একটু সমস্যা করতেছিল। আর আমাদের খেলাটি শুরু করছে আমাদের সাকিন মণ্ডল, যার কথা না বললেই নয়। সে এই শরীর নিয়ে অনেক দুর্দান্ত খেলা করে থাকে, তার খেলায় দেখবেন আপনার। আর ডিসেম্বরের শুরুতেই এখানে আমাদের একটা লিগ আয়োজিত হবে, তো সবাই আমার সাথে যোগাযোগ রাখবেন যদি আপনারা লিগটি ধরতে চান। আর তাদের খেলা দেখে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। আর আজকের খাওয়া দাওয়াটা আমাদের একটা বিশেষ কারণটি হলো আমাদের দোস্তপাড়া নামে একটা গ্রুপ আছে, তো আমাদের দোস্তপাড়া গ্রুপের ওনার তো আমাদের আজকে খাওয়া দাওয়ার পরিবেশ করে দিল, তাকে অসংখ্য ধন্যবাদ। জিহাদ ভাই, জিহাদ ভাই, জিহাদ ভাই, এদিক নে, এদিক নে।